নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো দেখুন, এই যে এটা হচ্ছে আমার ভাইজি, এখন থেকে আমার কাছেই থাকবে। এখানে স্কুলে ভর্তি করে দিয়েছি। তো এখন একটা ছেলে নয়, শুধু একটা ছেলে একটা মেয়ে। তো এদিকে নিয়ে এখন সারাদিন বকবকানি, চিৎকার চেঁচামেচি, যার জন্য আমার গলাটাও এইরকম অবস্থা। তো চলুন, ওদের এখন আবদার হচ্ছে, এখন বাজছে কটা চলুন সেটা দেখাচ্ছে পরে। তো ওরা এখন সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, বলছে একটু কিছু করে দাও, তো ম্যাগি বানাবো। আর তেল ছাড়া আজকে ম্যাগি বানাবো। তো সেটা কি দিয়ে, সেটা আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন, এবং খুবই সহজ পদ্ধতিতে আমি বানাবো। তো চলুন। দেখুন, এখন বাজছে হচ্ছে 6:15। আর এই দেখুন, ভাই বোনে খেলা শুরু করেছে, ঘরের মধ্যে ড্রয়িং রুমের মধ্যে খেলা শুরু করেছে। টিভিটা যাবে আমার। এখানে দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই যে বললাম তেল ছাড়া দিয়ে দিচ্ছি বাটার, একটু হেলদিও হবে। এই বয়সটা ওদের একটু হেলদি খাবারের প্রচণ্ড দরকার। এরপরে দিয়ে দিলাম কিছু সবজি কেটে রেখেছিলাম। কি কি সবজি সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়ান। আমি এখানে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর অল্প কয়েকটা কড়াইশুঁটি, মানে 2টো কড়াইশুঁটি ছিল। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আমি ওটা দিয়ে দিলাম। একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ লবণ, আর দেবো অল্প পরিমাণ হলুদ। রান্নাঘরের লাইটটার জন্য ভীষণ অসুবিধে হচ্ছে আমার। তো দেখুন, এটা আমার হয়ে গেছে। আর এখানে দেখুন, একটা থালার মধ্যে ছোট ছোট 3টে প্যাকেট আমি এরকম ম্যাগি ভেঙে নিয়েছি। এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, কড়ার মধ্যে। এইভাবে নাড়াচাড়া করে এর সাথে একটুখানি হালকা করে ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর ওদিকে ছেলে মেয়েগুলো খেলা করছে, চিৎকার করছে। আর অল্প একটুখানি জল দেবো। তো দেখুন, পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি। এবার যেহেতু ম্যাগি দিয়েছি, এই জন্য আর একটু পরিমাণ লবণ দেবো। এই দেখুন, লাইটটা যেহেতু উল্টো দিকে আছে, হাতের ছাইটা এরকম পড়ছে রান্নার মধ্যে, ওই জন্য দেখতে অসুবিধাও হতে পারে। তো এটা ততক্ষণ একটুখানি হোক, মানে ফুটুক। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন। তো দেখুন, এটাতে ফুট চলে এসছে। আর এখানে আমি 1.5টা ডিম নিয়েছি, মানে একটা ডিম ফাটা ছিল, সেটা ফাটাতে কিন্তু পড়ে গেছে। এর মধ্যে একটু লবণ আর গোলমরিচ নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। নিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। আপনারা কেউ কখনো এইভাবে বানিয়ে খাননি হয়তো, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার যেহেতু 3 প্যাকেট ম্যাগি ছিল, 3 প্যাকেট ম্যাগি মশলাই আমি এর মধ্যে ঢেলে দেবো একে একে। এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা হালকা রসালো থাকবে, তবে এই ম্যাগিটা ভালো লাগবে। এটা কিন্তু একদম চাউয়ের মতন এরকম শুকনো শুকনো হবে না। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকে আমার খুবই সিম্পলভাবে, সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়া, তেল ছাড়া বাটার দিয়ে ম্যাগির রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো, এবার বাচ্চাদিকে দিয়ে দেবো। একদম খুবই সিম্পলভাবে স্বাস্থ্যকর ম্যাগি যদিও স্বাস্থ্যকর নয়। তো দেখুন বন্ধুরা, আমি একটি বোলের মধ্যে এটা সার্ভ করে নিয়েছি, এবার বাচ্চাদের দিয়ে দেবো। চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আবার দেখা হবে ওই যে বললাম নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, এবং এটা খেতেও খুব কিন্তু সুন্দর। এই দেখুন, এখানে বাচ্চারা খাচ্ছে, দিয়েছে। কিরকম আছে? ভালো লাগছে? ভালো লাগছে একদম, মানে একটু রসালো রসালো রেখেছি যাতে খেতে সুবিধা হয়, এবং এটার জন্য টেস্টটাও খুব ভালো এসছে। দেখুন, এখন খেয়ে দিয়ে পড়তে বসবে, ঠিক আছে? আর তেল ছাড়া প্রথমবার এই বাটার দিয়ে ম্যাগি বানালে খুব সুন্দর খেতে লাগছে। ঠিক আছে, খেয়ে নাও। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা।